हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर न्यू भिडियो। तो कलेजर जे जीवन अर्थात 3 বছরের कलेज लाइफ अतिक्रांत। कलेज लाइफের শেষে এবার কিন্তু শুরু হবে ইউনিভার্সিটির লাইফ। ইউনিভার্সিটি লাইফ বলতে কি, পোস্ট গ্র্যাজুয়েশন। যারা পোস্ট গ্র্যাজুয়েশন করতে চাইছো ওয়েস্ট বেঙ্গলে থেকে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমরা কিন্তু আবেদনের জন্য এখন থেকে উৎসুক হয়ে উঠেছো। কারণ অনেক ইউনিভার্সিটি অনেক কলেজ রয়েছে যেখানে কিন্তু অলরেডি তোমাদের যে 6 সেমিস্টার অর্থাৎ ফাইনাল সেমিস্টারের পরীক্ষা কিন্তু কমপ্লিট। এবার তোমাদের প্রস্তুতি পর্ব শুরু হবে পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নেওয়ার। আর পোস্ট গ্র্যাজুয়েশনের প্রস্তুতি পর্ব কিন্তু আমাদের এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেলে শুরু হয়ে গেছে। একের পর এক ইউনিভার্সিটির কোর্স ডিটেল, সেই ইউনিভার্সিটিতে কি কি ফ্যাসিলিটি রয়েছে, সেই ইউনিভার্সিটিতে 2 বছর যে তোমরা মাস্টার্স করবে সেখানে কি কি তোমাদের সুবিধা তোমরা পেতে চলেছো, সেখানে ভর্তি হতে গেলে কি কি যোগ্যতা লাগবে, এই সম্পূর্ণ তথ্য কিন্তু নিয়ে তোমাদের জন্য চলে আসছি। এবং বলে রাখা ভালো, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা, এসবিএমসিএম থেকে ওয়েসিস স্কলারশিপ, কন্যাশ্রী স্কলারশিপ এবং তোমাদের যে তোমাদের উত্তর কন্যা স্কলারশিপ থেকে শুরু করে নবান্ন স্কলারশিপ, এই প্রত্যেকটা স্কলারশিপ কিন্তু তোমরা মাস্টার্স করলে পাবে, রেগুলার মাস্টার্স করলে কিন্তু পাবে। কাজে যারা নতুন আছো আমাদের চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সমস্ত তথ্যগুলো তোমরা এখান থেকে পেয়ে যাও। তো আজকে এমন একটি ইউনিভার্সিটির তথ্য নিয়ে চলে এসেছি যে ইউনিভার্সিটিটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বুকে বারাসাত বেরুন পুকুরিয়াতে 2008 সাল 9 সাল নাগাদ যে ইউনিভার্সিটিটা কিন্তু তৈরি হয়েছিল, যে ইউনিভার্সিটির আন্ডারে 57টা কলেজেস রয়েছে এবং যে ইউনিভার্সিটিতে একাধিক পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সেস, এমফিল, পিএইচডির মতো কোর্সেস কিন্তু করানো হয়ে থাকে। সমস্ত যে একেবারে ওয়েল ফার্নিশড একটা ইউনিভার্সিটি, একটা ভালো ইউনিভার্সিটির যা যা গুণ রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা WBSU এর মধ্যে কিন্তু সম্পূর্ণ সেই বিষয়গুলো রয়েছে। WBSU এর মধ্যে একাধিক কোর্সেস করানো থাকে, M.A, M.Sc, M.Com থেকে শুরু করে এবার নতুন কোর্স লঞ্চ করতে চলেছে WBSU, যেটা হচ্ছে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। তো এই সমস্ত কোর্সের ডিটেল এবং কীভাবে এখানে ভর্তি হওয়া যায়, কত বছর গ্রাজুয়েশন করার পর এখানে ভর্তি হওয়া যায়, ওপেন ডিস্টেন্সের স্টুডেন্টরা ভর্তি হতে পারবে কি পারবে না, এই সমস্ত তথ্যটা তুলে ধরছি। সুতরাং সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি খুব সুনামের সাথে রান করছে। তো আজকে আমরা জানবো যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে কি কি প্রসিডিওর থাকে। প্রথমত বলে রাখি যে এই ইউনিভার্সিটিতে রেগুলার কোর্স করতে করতে অন্য কোনো কোর্স কিন্তু তোমরা করতে পারবে না। প্রথমত এখানে মাস্টার অফ রুরাল স্টাডিজ যেটা তোমাদের পড়ানো হয়ে থাকে, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করলেই কিন্তু তোমরা এখানে আবেদনযোগ্য। তারপরে আসছে M.A, M.Sc ইকোনমিক্স, অর্থাৎ এখানে BA BSc-তে যদি ইকোনমিক্স অনার্স তুমি পড়ে থাকো তবে আবেদন করতে পারছো, পাশের ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে তোমরা পারবে না। স্টুডেন্ট শুড হ্যাভ সাফিসিয়েন্ট ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকলে তোমরা এখানে আবেদনযোগ্য। তারপরে আমরা দেখতে পাচ্ছি সাইকোলজি, তারপর আমরা দেখতে পাচ্ছি জিওগ্রাফির ক্ষেত্রে এখানে রয়েছে BA অথবা BSc অনার্স যদি জিওগ্রাফি করে থাকো তুমি আবেদন করতে পারছো। সাইকোলজির ক্ষেত্রে সাইকোলজি BA অথবা BSc যদি তুমি করে থাকো আবেদন করতে পারছো। অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে BSc অনার্স করতে হবে অ্যানথ্রোপোলজিতে, তবেই তুমি আবেদনযোগ্য। তারপর হচ্ছে বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে আমরা প্রত্যেকে জানি কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, তারপরে যে কোনো ব্রাঞ্চ অর্থাৎ লাইফ সায়েন্সের যে কোনো ব্রাঞ্চ থেকে যদি তুমি আসো আবেদন করতে পারছো। বায়োকেমিস্ট্রি যে মেজর পেপার ইন BSc অনার্স তাহলেও তুমি কিন্তু আবেদন করতে পারছো। লাইফ সায়েন্সের যে কোনো ব্রাঞ্চ বলতে এখানে কিন্তু বোঝাচ্ছে যে লাইফ সায়েন্সের জুওলজি, বটানি বা যে কোনো ব্রাঞ্চ থেকে তুমি কিন্তু এলে এখানে আবেদন করতে পারছো, বা ফিজিওলজি। এরপর আসে বটানির ক্ষেত্রে কিন্তু বটানি অনার্স থাকলে তুমি মাস্টার্সের জন্য আবেদন করতে পাচ্ছ। নেক্সট আসে কেমিস্ট্রি অনার্স করলে তুমি আবেদন করতে পারছো। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স উইথ ম্যাথমেটিক্স যদি তোমার পাশে থাকে তবে তুমি আবেদন কিন্তু করতে পারছো। তারপরে আসছে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ইলেকট্রনিক্স ইন ফিজিক্স যদি অনার্স থাকে তুমি আবেদন করতে পারছো। ফুড এবং নিউট্রিশনের ক্ষেত্রে ফুড নিউট্রিশনে অনার্স থাকলে আবেদন করতে পারছো। নিউট্রিশন অনার্সের পাশাপাশি তোমার যদি HSC কেমিস্ট্রি থাকে তবে কিন্তু তুমি আবেদন করতে পারবে। তারপর আসছে মাইক্রোবায়োলজির ক্ষেত্রে মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, তারপরে জুওলজি, বটানি, এই সমস্ত সাবজেক্ট বা পাশে এই সাবজেক্টগুলো থাকলে কিন্তু তুমি আবেদনযোগ্য। তারপর আসে ফিজিক্স অনার্স থাকলে তুমি আবেদন করতে পারবে। তারপর আসে সাইকোলজি, তারপর আসে ফিজিওলজি অনার্স থাকলে ফিজিওলজিতে আবেদন করতে পারছো। ম্যাথমেটিক্স অনার্স থাকলে তুমি ম্যাথমেটিক্সে আবেদন করতে পারছো। এবং বলে রাখা ভালো, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এবারেও কিন্তু বলা হচ্ছে 80-20 রেশিও, এন্ট্রান্সের কোনো বক্তব্য নেই। সুতরাং এই প্রত্যেকটা সাবজেক্ট পিছু যা সিট রয়েছে সেখানে 80 এবং 20 রেশিওতে কিন্তু ভাগ হবে। স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স অর ম্যাথমেটিক্স 60% সিটস ফর স্ট্যাটিস্টিক্স অনার্সের জন্য থাকবে এবং ম্যাথমেটিক্স অনার্সের জন্য কিন্তু 40%। অর্থাৎ অনেকে রয়েছে যারা স্ট্যাটিস্টিক্সে আবেদন করে কিন্তু তাদের স্ট্যাটিস্টিক্সে অনার্স থাকে না বা ম্যাথে অনার্স থাকে। সেক্ষেত্রে যারা 60% ক্যান্ডিডেটরা এখান থেকে পাবে, যারা স্ট্যাটিস্টিক্স অনার্স করে আসছে, যারা ম্যাথে অনার্স করে আসছে তারা কিন্তু পাবে 40% সিট।
এটা যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্টসদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এরপর আসছে জুওলজি অনার্স, কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিকম অনার্স থাকলে আবেদন করতে পারছো, বাংলার ক্ষেত্রে বাংলা অনার্সে আবেদন করতে পারছো, এডুকেশন থেকে শুরু করে ইংলিশ, ফিল্ম স্টাডিজের ক্ষেত্রে একটু বিষয়টা আলাদা রয়েছে, যে কোনো সাবজেক্টে অনার্স করলে আবেদন করতে পারছো, অথবা মিডিয়া সায়েন্স এবং মিডিয়া স্টাডিজ থাকলেও আবেদন করতে পারছো। কিন্তু বাংলা, এডুকেশন, ইংলিশ এই প্রত্যেকটার ক্ষেত্রে অনার্স থাকলে এই সাবজেক্টে অনার্স থাকলে আবেদন করতে পারবে। হিন্দির ক্ষেত্রে হিন্দি অনার্স থাকলে আবেদন করতে পারছো, হিস্ট্রি অনার্স থাকলে আবেদন করতে পারছো। জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের ক্ষেত্রে বিএসসি বিকম অনার্স থাকলে তোমরা আবেদন করতে পারছো যে কোনো সাবজেক্টে। আর মিডিয়া সায়েন্স অথবা মিডিয়া স্টাডিজ থাকলে তো আবেদন করতে পারছো। সংস্কৃতের ক্ষেত্রে দেখো বিএ অনার্স ইন সংস্কৃতে অনার্স থাকলে তুমি আবেদন করতে পারছো, ফিলোসফিতে অনার্স থাকলে আবেদন করতে পারছো, পলিটিক্যাল সায়েন্স অনার্স থাকলে তুমি আবেদন করতে পারছো। তারপরে সোশিওলজির ক্ষেত্রেও একই ব্যাপার, এখানে অনার্স থাকলে আবেদন করতে পারছো। উর্দুর ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, অনার্স থাকলে আবেদন করতে পারছো। এবার বলে রাখা ভালো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে তুমি গ্র্যাজুয়েশনের পর 2 বছর কিন্তু তুমি ওয়েট করেও ভর্তি হতে পারছো। অর্থাৎ 22 সালে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও তাহলে 20 ক্যান্ডিডেটরা লাস্ট ভর্তি হতে পারবে, 19 ক্যান্ডিডেটরা কিন্তু ভর্তি হতে পারবে না। এরপর আসছে দেখো, যে সমস্ত স্টুডেন্টসরা বিভিন্ন নেতাজি ওপেন, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ইউনিভার্সিটি বা ওপেন ডিস্টেন্স লার্নিং থেকে পড়ে আসলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো প্রবলেম তোমাদের হবে না। এবার আসছে অ্যাডমিশনের সময় অবশ্যই তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে সমস্ত প্রসেস করতে হবে। সাবজেক্ট ওয়াইজ এখানে সিটও রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডার প্রচুর কলেজেস রয়েছে যেখানে কিন্তু অ্যাডমিশন হয়ে থাকে। সেই কলেজের যে লিস্ট বা সেই কলেজের যে বক্তব্য সেগুলো নিয়ে চলে আসবো। কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো প্রত্যেকটা সাবজেক্টে অ্যানথ্রোপোলজি থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টে 30টা, বেঙ্গলিতে রয়েছে 91টা সিট, কেমিস্ট্রিতে রয়েছে এখানে 27টা সিট, বটানিতে রয়েছে 27টা সিট, কেমিস্ট্রিতে এখানে কিন্তু রয়েছে 30টা সিট, কমার্স এবং ম্যানেজমেন্টে রয়েছে 64টা সিট। তারপরে তোমাদের কম্পিউটার সায়েন্সে এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 31টা সিট। তারপরে ইকোনমিক্সে তোমরা পেয়ে যাচ্ছ 62টা সিট, ইলেকট্রনিক্সে পেয়ে যাচ্ছ 27টা সিট, ইংলিশে পেয়ে যাচ্ছ তোমরা এখানে 51টা সিট, ফিল্ম স্টাডিজে তোমরা পেয়ে যাচ্ছ 31টা সিট, ফুড নিউট্রিশনে পাচ্ছ 45টা সিট, জিওগ্রাফিতে পাচ্ছ তোমরা 37টা সিট, হিন্দিতে পাচ্ছ। এই ধরনের প্রত্যেকটা যে সাবজেক্ট ওয়াইজ সিট রয়েছে এগুলো 21-22 সেশনে ভর্তির সময় যেমন যা অ্যালটমেন্ট ছিল তেমন 22-23-এ আবার সিট বাড়তেও পারে। তো তার জন্য আমাদের ওয়েট করতে হবে। 1 সেপ্টেম্বর থেকে ভর্তি প্রসিডিওর শুরু হবে। এলে অবশ্যই তোমাদের সামনে ভিডিও আমি নিয়ে চলে আসবো। এবং তোমাদের এখানে টোটাল 30টা পিজি ডিপার্টমেন্ট রয়েছে WBSU এর আন্ডারে, যেখানে 1275টা টোটাল সিট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এখানে এক্সট্রা ফেসিলিটি তোমরা কী কী পাচ্ছ দেখো। প্রথমত খরচ এখানে হয়ে থাকে 4500 টাকা কিন্তু খরচ হয়ে থাকে অ্যাপার্ট ফ্রম দিস টু বি পেড নিউ রেজিস্ট্রেশন। অর্থাৎ এক্ষেত্রে তোমাদের বাংলা, এডুকেশান, ইংলিশ, তারপরে তোমাদের এখানে রয়েছে হিন্দি, হিস্ট্রি, ফিলোসফি, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, এই সমস্ত ক্ষেত্রে 4000 টাকার মতো মোটামুটি কিন্তু খরচ এখানে হচ্ছে দেখা যাচ্ছে। যেটা সায়েন্সের ক্ষেত্রে 5700 টাকা খরচ। এছাড়াও এমফিল, পিএইচডি রয়েছে বা বিভিন্ন যে সাবজেক্ট ওয়াইজ বিষয়গুলো রয়েছে। এর পাশাপাশি তোমরা এখানে এক্সট্রা ফেসিলিটিসটা কী পাচ্ছ? প্রথমত তোমরা এখানে ওয়াইফাই ফেসিলিটি পাচ্ছ, লাইব্রেরি, রিডিং রুম, ইন্টারনেট ফেসিলিটি, হোস্টেল ফেসিলিটি পাচ্ছ অন্যান্য যে ইউনিভার্সিটিতে যেমন স্টুডেন্টসরা পেয়ে থাকে। এছাড়াও ফেসিলিটিস ফর বাস সার্ভিস, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস থেকে স্টেট বাস বা পাবলিক বাস সার্ভিসেস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও ন্যাশনাল যে তোমাদের সার্ভিস স্কিম বা NSS প্রোগ্রাম থেকে শুরু করে জিনিস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। তো আশা করছি তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সমস্ত ডিটেল তোমরা পেয়ে গেলে। ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।